নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আলোচ্য বিষয় শিক্ষা সত্র। ভারতবর্ষের জাগরণের জন্য স্বামীজির সমাধান ছিল এদেশের অগণিত অবহেলিত পুরুষ ও নারীদের শিক্ষাদান। তাঁর বল ছিল এডুকেট এডুকেট, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শ্রী শ্রী মা নিজ হস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করে 13ই নভেম্বর 1898 যে বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি নিবেদিতার কঠোর পরিশ্রমে অনেক বাধা অতিক্রম করে অগ্রসর হতে থাকে। এই সময় নিবেদিতা সকাল 7:30 থেকে বিকাল পর্যন্ত 4 ব্যাচে প্রতিবার 2 ঘন্টা করে মেয়েদের পড়াচ্ছিলেন। অর্থ অভাবে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। 1899 জুন মাসে নিবেদিতা স্বামীজির সাথে আমেরিকা যান অর্থ সংগ্রহের আশায়। আবার দীপশিখা জ্বলে ওঠে। নিবেদিতার সাথে ভগিনী খ্রিস্টিন, ভগিনী সুধীরা প্রমুখ যোগদান করে। বিদ্যালয়ের অগ্রগতি অব্যাহত থাকে। ক্রমে ত্যাগব্রতী মেয়েরা বিদ্যালয়ের কাছে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। গড়ে ওঠে মাতৃ মন্দির। 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত রামকৃষ্ণ মিশনের প্রথম প্রতিবেদনে স্বামী শারদানন্দজি মন্তব্য করেছিলেন, বিদ্যালয়ের সামান্য সূচনায় প্রস্তাবিত স্ত্রী মঠের ভূমিকা রচিত হয়। পরবর্তীকালে 1954 খ্রিস্টাব্দে স্ত্রী মঠ আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়। এসবের অনেক আগে নিবেদিতা বিদ্যালয়ে 1903 খ্রিস্টাব্দের অক্টোবরে পুরস্ত্রী বিভাগের উদ্বোধন হয়েছিল। সপ্তাহে 2 দিন পুরস্ত্রী শিক্ষার ক্লাস চলতে থাকে। সেলাই কাজ, মেশিনে মোজা তৈরি করা এবং বাংলা, ইংরেজি ও গীতা পড়ানো হতো। ইতঃপূর্বে নিউ ইয়র্ক থেকে নিবেদিতা একটি দীর্ঘ রচনার মাধ্যমে এই প্রতিষ্ঠানটির একটা ভবিষ্য রূপ তুলে ধরেছিলেন। ব্রহ্মবাদীন পত্রিকার ফেব্রুয়ারি 1901 সংখ্যায় প্রকাশিত এই পরিকল্পনার প্রাসঙ্গিক অংশ এই রকম: It is obvious that their present education is largely a discipline rather than a development. Yet it has not altogether precluded
the appearance of great individuals. It is undeniable that if we could add to the present lives of Indian women larger social potentiality and some power of economic redress without adverse criticism, direct or indirect, of present institutions, we should achieve something of which there is dire necessity. The question that remains is, how and where can we make a beginning in offering to Indian women an education that shall mean development adapted to the actual needs of their actual lives. It is after careful study and consideration of such facts that the project of the Ramakrishna School for Girls has been formed. We intend to buy a house and piece of land on the banks of Ganges near Calcutta and there to take in some 20 widows and 20 orphan girls, the whole community to be under the guidance and authority of that Swarada Devi. এটি বিবেকানন্দ ইন্ডিয়ান নিউজ পেপারে সাক্ষ্য দেয়। নিঃসন্দেহে বলা যায় নিবেদিতার এই ভাবনা স্বামীজির ভাবনার প্রতিফলন। এই ভাবনা সর্বাংশে রূপায়িত করা যায়নি, তার কিছু কারণ আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু একথাও সত্য যে এই ভাবনা আশ্রয় করেই নারী শিক্ষার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন এবং পরে রামকৃষ্ণ সারদা মিশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অপ্রত্যক্ষভাবে বিদ্যালয় সংলগ্ন মাতৃ মন্দির, স্বামীজির অভিপ্সিত ত্রিমঠ গড়ে তুলতে সাহায্য করেছিল। 1902 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মিসেস অলিবুলের সঙ্গে ভগিনী নিবেদিতা কলকাতায় ফিরে এসেছিলেন এবং তার শিক্ষা প্রকল্প রূপায়ণে ব্রতী হয়েছিলেন। ভগিনী নিবেদিতা ও ভগিনী ক্রিস্টিনের একনিষ্ঠ সেবা কাজের অগ্রগতির সম্বন্ধে সংক্ষিপ্ত চিত্র আমরা স্বামী শারদানন্দজির 1904 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বরের তারিখের চিঠি থেকে পেয়ে থাকি। তিনি মিসেস বুলকে লিখেছিলেন, সারাংশ এরকম: The school of sisters is getting on as before. The little children have their school every day, and the ladies twice a week, besides a few ladies who are coming almost daily and are getting training so that they might earn something by working at their leisure hours. This is our industrial class. রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষামূলক সেবা কার্যের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মুর্শিদাবাদের এক গ্রামে স্বামী অখণ্ডানন্দজির দ্বারা প্রচেষ্টা। শিবনগরে প্রতিষ্ঠিত অনাথ আশ্রমে তিনি গুরুকুল পদ্ধতিতে বিদ্যাচর্চার ব্যবস্থা করেছিলেন। অখণ্ডানন্দজির অন্যতম সহকর্মী স্বামী সচ্চিদানন্দজির চিঠি থেকে জানা যায় যে অনাথ বালকদের কাছে স্বামী অখণ্ডানন্দজি একাধারে ছিলেন স্নেহময়ী জননী, করুণাময় পিতা ও জাগ্রত ভগবান। সে সময়ে আশ্রমে ছিল
12টি অনাথ বালক। তাদের মধ্যে ছিল 2টি মুসলমান, দার্জিলিং এর 4টি গোর্খা ছেলে এবং ভাগলপুরের একটি ছেলে। সহর্ষ শীর্ষ পুরুষ ইত্যাদি মন্ত্রে উচ্চারণের দ্বারা গরম জল ও সাবান দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নবাগত ছাত্রকে বরণ করে নেওয়া হতো। তাদের শিক্ষিতব্য বিষয় ছিল ইংরেজি, মাতৃভাষা, গণিত, বয়ন, সেলাই, কাঠের কাজ ও রেশম শিল্প। সন্ধ্যাবেলায় বিভিন্ন ধর্ম অবলম্বী ছেলেরা নিজ নিজ ধর্মমত অনুযায়ী উপাসনা করত। প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত হয় 1903 খ্রিস্টাব্দে। আশ্রম ও বিদ্যালয় সারগাছিতে নিজস্ব জমি ও বাড়িতে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়। অখণ্ডানন্দজি একটি চিঠিতে প্রমোদ দাস মিত্রকে জানান, আমি যেরূপ অনাথ আশ্রম করতে সংকল্প করিয়াছি তাহা যদি সফল হয় তো তাহা ভারতের একটি আদর্শ স্থানীয় মহৎ কার্য হইবে। মাদ্রাজের স্বামীজির শিষ্য ডক্টর এম.সি. নানচুন্ড রাও এর বাড়িতে স্বামী রামকৃষ্ণানন্দজির অনুপ্রেরণায় রামস্বামী আয়েঙ্গার 17 ফেব্রুয়ারি 1905 খ্রিস্টাব্দে অসহায় 7টি গরিব ছাত্রকে নিয়ে একটি ছাত্রাবাস আরম্ভ করেছিলেন। বেলুড় মঠে ছাত্রাবাস বন্ধ হয়ে গেলেও 1903 খ্রিস্টাব্দের জুনে কলকাতার মেছুয়া বাজার স্ট্রিট একটি ভাড়া বাড়িতে শিক্ষার্থী যুবকদের জন্য বিবেকানন্দ স্মৃতি মন্দির ছাত্রাবাসের সূচনা হয়। স্বামী সচ্চিদানন্দজি ওরফে বুড়ো বাবা তত্ত্বাবধান করতে থাকেন। বাড়ির মালিক ছাত্রাবাসটি স্থানান্তরিত করবার জন্য পীড়াপিড়ি করতে থাকে, কিন্তু উপযুক্ত একটা বাড়ি সংগ্রহ করতে না পারায় জনপ্রিয় এই ছাত্রাবাসটি বছরখানেক পরে বন্ধ করে দিতে হয়। মঠ বা মিশনের যেখানেই কেন্দ্র স্থাপিত হয়েছিল, মায়াবতী, অঙ্খল, বারাণসী, সারগাছি, মাদ্রাজ, সর্বত্রই ত্যাগব্রতী সেবকগণ অবহেলিত মানুষদের শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় বা নৈশ বিদ্যালয় চালু করেছিলেন। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।